এবছরের বাজেট গণবিরোধী ও দেশবিরোধী উল্লেখ করে প্রস্তাবিত বাজেটকে বিএনপি প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকারের বাজেট প্রণয়নের নৈতিক অধিকার নেই মন্তব্য করে তিনি বলেন, প্রস্তাবিত বাজেট দুর্নীতিবাজদের আরও লুটপাটের সুযোগ সৃষ্টি ও দেশের গরিব মানুষ শোষণের হাতিয়ার হিসেবে তৈরি করা হয়েছে। বিশাল ঘাটতির এই বাজেটের কারণেই অচিরেই দেশ পুরোপুরি দেউলিয়া হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। মিজান রহমানের রিপোর্ট। রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 7,97,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেটের মধ্যে 2.5 লাখ কোটি টাকার ঘাটতি রয়েছে। বিশাল এই বাজেট ঘাটতি দেশের ব্যাংক ও বৈদেশিক ঋণ থেকে পূরণের কথা বলা হলেও শেষ পর্যন্ত এর দায় মেটাতে হবে সাধারণ মানুষকে। এই বাজেট শুধু গণবিরোধী নয়, এই বাজেট বাংলাদেশ বিরোধী। যে মানুষকে নিয়ে বাংলাদেশ, সেই মানুষ গণমানুষের অস্তিত্বে বিপন্ন হয়ে পড়েছে। পুরো বাজেটটি করা হয়েছে মেগা প্রকল্প, মেগা চুরির জন্য, দুর্নীতি করার জন্য। দেশ আজ দেউলিয়াতের দ্বার প্রান্তে উপনীত হয়েছে। এই বাজেট কল্পনার এক ফানুস। এই বাজেট ফোকলা অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। এই বাজেট বিএনপি প্রত্যাখ্যান করছে। বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বর্তমানে একটি মাফিয়া চক্র দেশ পরিচালনা করছে। বর্তমানে বাংলাদেশ লুটেরাদের কবলে। প্রস্তাবিত বাজেট নিজেদের চুরি, হালাল করা ধান্দাবাজির বাজেট। এই বাজেটের দেশে অর্থনৈতিকভাবে লুটপাটের পরিকল্পনা করা হয়েছে। আয়ের চেয়ে ব্যয় ধরা হয়েছে অনেক বেশি, অথচ পুরো বোঝাটা চাপিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর। এদিকে জাতীয় প্রেস ক্লাবে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকীর আলোচনায় মির্জা ফখরুল অভিযোগ করেন, ক্ষমতায় থাকতে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ক্ষমতাসীন দল। দেশটাকে জাহান্নামে নিয়ে গেছে। এটা এই যে খারাপ আর কিছু হতে পারে না। তারা সমস্ত সুন্দর অর্জনগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। গণতন্ত্রকে তারা সহ্য করতে পারে না, অন্য মতকে সহ্য করতে পারে না, পরমত সহ্য করতে পারে না। এইরকম একটা দল আমাদের জন্য, জাতির জন্য সবচেয়ে বড় সমস্যা। এই দল যদি ওদের চিন্তা ভাবনাগুলোকে না বদলাতে পারে, তাহলে আপনার এই দেশে গণতন্ত্র তো থাকবে না, এই দলও থাকবে, দেশও থাকবে না। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার পরিকল্পিতভাবে জিয়ার নাম মুছে ফেলার চক্রান্ত করছে। পাঠ্য বইয়ে ইতিহাস বিকৃত করে মুক্তিযুদ্ধ ও পরবর্তীতে দেশ গঠনে জিয়াউর রহমানের ভূমিকা মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা।